এবার অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয়েছিল ভারতীয় 3 নাগরিক সহ এক পাচারকারী দালাল। শনিবার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আটক 3 ভারতীয় নাগরিক ও এক ভারতীয় দালালকে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর জেলা দায়রা আদালতে সোপর্দ করল কদমতলা থানার পুলিশ। থানার ওসি জয়ন্ত দেবনাথ জানান, চলতি মাসের 13 মার্চ বৃহস্পতিবার গভীর রাতে থানা এলাকার ইন্দো বাংলা সীমান্তের ইয়াকুবনগর বিওপি দিয়ে সীমান্তের কাঁটাতার কেটে 3 ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়, আর তাদেরকে পারাপারের সহযোগিতা করছিল ভারতীয় এক দালাল। তখন কর্তব্যরত 97 ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা ভারতীয় 3 জন নাগরিককে আটক করতে সক্ষম হলেও ভারতীয় ওই দালাল পালিয়ে যায়। পরবর্তীতে বিএসএফ জওয়ানরা পলাতক দালালকে আটক করে। জানা গেছে, ভারতীয় নাগরিকরা আসামের লামডিং এর কাঙ্গার গাঁও এলাকার বাসিন্দা সমরজিৎ চন্দ্র দাস, তার স্ত্রী স্বপ্নাবালা দাস ও রবীন্দ্র কুমার দাস, সাথে ধৃত ভারতীয় দালাল শাহিন মিয়া, বাড়ি ইয়াকুবনগর এলাকায়। এদিকে বিএসএফ এর সকল আইনি প্রক্রিয়া শেষে 14 মার্চ শুক্রবার সন্ধ্যা নাগাদ ধৃতদের কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেয়। পরে থানার পুলিশ পাসপোর্ট অ্যাক্ট ও পাবলিক সম্পত্তি নষ্টের দায়ে মামলা রুজু করে ধৃতদের আদালতে সোপর্দ করে। গত 13/3/2025 তারিখ আমাদের যে 97 ইয়াকুবনগর বিএসএফ ব্যাটালিয়ন, তারা তাদের পেট্রোলিং স্টাফ যখন বর্ডার এরিয়াতে পেট্রোলিং করছিল, তখন তারা দেখতে পায় যে 3 জন লোক বর্ডার ক্রস করছে এবং যে বর্ডার ফেন্সিং এটা কাটছে। তো তখন তারা 3 জন লোককে ডিটেন করে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তাদের বাড়ি হচ্ছে লামডিং, কিন্তু ইন্ডিয়ান নাগরিক, তারা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল এবং একজন লোক তাদেরকে সাহায্য করছিল, সে পালিয়ে যায়। তো যথারীতি তারা তাদেরকে ডিটেন করে জিজ্ঞাসাবাদ করে এবং ওই লোকটার নাম জানতে পারে যে তার নাম শাহিন মিয়া, বাবার নাম হচ্ছে জারাই মিয়া, বাড়ি হচ্ছে ইয়াকুবনগর। তো প্রথমত তারা 3 জনকে আমাদের কাছে হ্যান্ড ওভার করে এবং পরবর্তী সময় ওই শাহিন মিয়াকেও আমাদের কাছে হ্যান্ড ওভার করে। যথারীতি আমরা একটা কেস রেজিস্টার করি, যার নাম্বার হচ্ছে 19/2025 কদমতলা পিএস কেস নাম্বার। আর আন্ডার সেকশন ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট সেকশন 3, 12(1), 12(2) এবং 3 অফ ড্যামেজ টু পাবলিক প্রপার্টি কেস দেওয়া হয় এবং আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। স্যার, লামডিংয়ের যারা 3 জন বাসিন্দা, তাদের নামটা কি? তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে সমরজিৎ চন্দ্র দাস, বাবার নাম অনিল চন্দ্র দাস, আর একজন মহিলা আছে শ্রীমতী স্বপ্নাবালা দাস, হাজব্যান্ডের নাম হচ্ছে সমরজিৎ চন্দ্র দাস, আরেকজন হচ্ছে রবীন্দ্র কুমার দাস, বাবার নাম হচ্ছে লেট জয় কুমার দাস, ভিলেজ হচ্ছে কাঙ্গার গাঁও, পোস্ট অফিস লামডিং এবং পিএস লামডিং, ডিস্ট্রিক্ট হচ্ছে হুজাই এবং স্টেট আসাম। স্যার, দালালকে তো অ্যারেস্ট করা হয়েছে? হ্যাঁ, অ্যারেস্ট করা হয়েছে, আজকে ফরওয়ার্ড করা হবে তাদের। হ্যাঁ, শাহিন মিয়া, বাড়ি কোথায়? ইয়াকুবনগর। বাবার নাম? মুস্তফা মিয়া। কবে থেকে তুমি এভাবে বাংলাদেশ মানুষ পাচার করবে? এটা স্যার আমি করছি না, হ্যাঁ? কোনোদিন জীবনে করছি না, কিন্তু অনেকের হাত করি। হ্যাঁ, আর ইসাইটুল লালা হ্যাঁ ফোন করছে আমারে, ফোন করছে বাইক তুই কই, আমি বলছি আমিও খামো থেকে আইছি, বল ইস্তার করি আছে একটা খাইবো ভাই, খাইয়া আমরা হাজার খামো যাইতাম দিনে খাই করেছি, আবার ফিল্টার করা সবাই তো আবার নিয়ে আমরা তো কইছে বাড়িতে মানে আধা ঘন্টার সময় দেয়, তুই মানে 3 মাস হয় না দেবার তো কোনো স্কুটি থাকি তোর 1000 টাকা দিব। আমি বলছি ভাই দেখিও ভাই এত বেশি দিলে দিতাম না ভাই। কইছে না না বলি মানুষ তো পারলা নি, তুই দিলাম পারছি বলে বলে না বালা মানুষ, তুই গেল ইয়া তোর 1000 টাকা দিব। ও স্যার আমি নিয়ে যাইছি তার বাড়ি সেটুল গাঁও। তার কি নাম? লালা মিয়া। বাবার নাম? বাবার নাম সত্যি জানি না, তার লগে আসলে সুয়েল মিয়া। সুয়েল মিয়া? হ্যাঁ। তার বাড়ি কোথায়? তার ওই আপনার আল্লাহ লাল সেটুল গাঁও। ও আমার মানে কইছে তুই যেতে পারতে না, আমার সেখানে আমি যাই গেলে আমার এটা আপনিটা তারা করতাম, আমার ভাইয়ে মারবো না গেলে। তো কইছে না তুই গেলে মানুষটাও কই দিবে, মেসেজও কই দিবে তুই। ও কই আমার যাইতে ইচ্ছে না, কিন্তু ভোটার থাকে তুই 300-400 মিটার দূরে থাকবে। তো আমার এই দূরে রেখে গেছে বাদে কিছু হয়েছে স্যার, না সংসার হইতে হয় না বিয়ে যাবে না হইলো তুই বলে তার কাটার? না স্যার আমি না, এটা তো তারা গেছে লালা সুয়েল। তুই তার কাটার না এটা আমি দূরে গেছি না, আমি ভোটার সাইডেও গেছি না। তোর কই দিয়ে ধরছে? তো তোমার হচ্ছে আমার তালুকবার থেকে গেছে। বিয়ে যাবে হইলে তুই তার কাটরে? না স্যার না, আমার তালুকবার থেকে ধরছে, দুবাগ থেকে ধরছে। ঠিক আছে।